এদিকে 23শে জুন উপলক্ষে সুখবর পেল আওয়ামী লীগ। ভারতের মাটি থেকে কঠিন ভাষণ দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে ভাষণে বাংলাদেশে কঠিন তোলপাড়, তাহলে সত্যিই কি বোঝা যাচ্ছে শেখ হাসিনা দেশে ফিরছে এবার? এক চাঞ্চল্যকর তথ্য দেখবেন আজকের প্রতিবেদনে। তাহলে বাংলাদেশের রাজনীতির সামনে কি ঘটতে যাচ্ছে? নতুন কোনো পরিবর্তন নাকি সবই রাজনৈতিক জল্পনা কল্পনা? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন। জেনে গেছে শেখ হাসিনা সরকার বারবার দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তারেক রহমান যদি বাঁচতে চান, এই সমক নায়ক হাসনাত আব্দুল্লাহ জুলাই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে নেন। আমরা নিষিদ্ধ দল, আমরা মাঠে আছি, আয় পারলে ঠেকা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তবে এবার প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওতে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে আসলে কি প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন শেখ হাসিনা? আজ 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটি শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী না, দিনটি বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামের এক অবসরণীয় অধ্যায়। বাংলাদেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে কি চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তনের একেবারে দিনক্ষণ? ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তব্যের সুযোগ দেওয়া হয়। এই সুযোগটি কাজে লাগাচ্ছে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দলটির সমর্থকরা। আর এবার ভারতে থেকে শেখ হাসিনার ভাষণ ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়ে। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দিব এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাভ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে কথা না করে চলুন ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকি। তাদের সেই মানুষের ক্ষতি করার দক্ষতা তারা খুব ভালোভাবে দেখাতে পারছে। আর বাটপার ইউনূস সে ক্ষমতায় থেকে দেশটাকে আরো ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের কমিউনিটি ক্লিনিক, আশ্রম প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা যে অগ্রগতি বাংলাদেশ করেছিল, আজকে বাংলাদেশ আর সেই অবস্থায় নাই। শিশুদের শত শত শিশুদের হত্যা করা হলো। এটাই আমি দেশবাসীকে বলবো যে আপনারা এটা দেখেন। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে কোভিডের সময় আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি, আর আজকে আমরা কি দেখি? একটা শিশুকে টিকা দিতে পারে না। আমি তো টাকা রেখে এসেছিলাম, কেন সেই টিকা কেনা হয় নাই? আর এত মায়ের কোল কেন খালি করলো? তবে মায়ের কোল খালি করা এটা তো ওদের অভ্যাসই। একটা বিধবা মা, দুটি সন্তান নিয়ে বিধবা হয়েছে। সেই একটা ইন্ডাস্ট্রিতে সে চাকরি করে তার সংসার চালাতো, আর পাশাপাশি লেখাপড়া করতো। সে ছাত্রলীগের সমর্থক ছিল। মধুখালীতে তাকে তুলে নিয়ে হত্যা করে সে বিধবার এক অবলম্বন কেড়ে নিল। কাজে এতে তাদের কিছুই আসা যায় না। এটা আমার মনে হয় জাতিকে সেটা বুঝতে হবে। আজকে বাংলাদেশ, আমরা যেখানে বৈশ্বিক পরিমণ্ডলে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলাম বাঙালি জাতিকে, আজকে তার ধুলাই মিটিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আছে ছিনিমিনি খেলা হচ্ছে। দেশের সব থেকে পুরনো দল এবং বৃহত্তম রাজনৈতিক দল, যে দল স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল, সেই দলকে কিভাবে নিষিদ্ধ ঘোষণা করে? কোটি কোটি মানুষের পছন্দের দল নির্বাচন করতে দিল না। কেন দিল না? আমাদের নামে বলে জঙ্গি, সন্ত্রাসী ইত্যাদি। আমি দেশবাসীকে বলবো যে আপনারা একটু বিচার করে দেখেন তো, আওয়ামী লীগ আমলে কত সন্ত্রাস হয়েছে। আর এই বিশ্ব বাটপার ইউনূস ক্ষমতা আসার জন্য মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে হত্যাযজ্ঞ জুলাই থেকে শুরু করেছিল এবং এখন পর্যন্ত তা চলছে। 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের নামে একটা প্রহসন হয়ে গেছে, কিন্তু সরকারি নীতির কোনো পরিবর্তন হয়নি। হয়তো একটা ব্যক্তি বিশেষ পরিবর্তন হয়েছে, কিন্তু সেই একইভাবে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে যাচ্ছে। দেশের অবস্থাটা কি? আইনের শাসন নাই, বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। সেগুলি লাঠিসোঁটা নিয়ে তো চিফ জাস্টিসকে তাড়ানো হলো। আপনি বিচার চাবেন, সে অধিকার নাই। আর এই যে মানুষ খুন হয়েছে, যারা করেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। যারা আপনজন হয়েছে, ওই পুলিশ হত্যা হয়েছে, তার বিচার হবে না, স্পষ্ট বলে দিল। তারা মানুষ না? আজকে পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্য, প্রশাসন, সিভিল প্রশাসনের অফিসার, তাদেরকে গ্রেপ্তার করে মিথ্যে মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে। কারাগার জঙ্গিদের বের করে দিয়েছে, সন্ত্রাসীদের বের করে দিয়ে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীদের কারাগারে ভরে তাদের উপরে চরম নির্যাতন। আজকে 150-র উপর আমাদের নেতাকর্মী সেই কারাগারেই নির্যাতনের শিকার হয়ে আজকে তাদের জীবন শেষ হয়ে গেছে। আমি একটা কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং রাষ্ট্রের দায়িত্বশীল কর্মকর্তা যারা, তাদের স্মরণ করে দিতে চাই, তারা কোনো দলীয় না, কোনো দলের বাহিনী যেন না হয়। কারণ আপনারা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং রাষ্ট্রের দায়িত্বশীল, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী।
কাজে রাজনৈতিক নির্দেশে নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করা, মিথ্যা মামলায় জড়ানো, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দমন করা বা কোনো নাগরিককে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা এটা অপরাধ। কাজে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে কাউকে অপরাধী বানাবেন না, আর এই ধরনের অপরাধ করবেন না। আমি জানি যারা এই পুলিশ মেরে আওয়ামী লীগের সমর্থকদের সাথে বিএনপি ছাত্র দলের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। আওয়ামী লীগের কর্মসূচিতে অবশ্যই সফল করে দিয়েছে সরকার নিজেই। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজপথে তুমুল উত্তেজনা বিরাজ করছে। গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও তাদের এই উপস্থিতি ঘিরে উঠছে নানা প্রশ্ন। অবশেষে আওয়ামী লীগের দিকে ঝুঁকলেন মির্জা ফখরুল। আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে দিনভর নাটকীয়তা দেখা গেছে। দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে প্রতিহত করার লক্ষ্যে রাজপথে অবস্থান নিয়েছে। এমনকি আওয়ামী লীগ সন্দেহে এক সাংবাদিককে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। আওয়ামী লীগের কর্মী বলে তাকে মারধর করা শুরু করতো, মাটিতে ফেলে কুকুরের মতো লাথি মারছে। সেই জিনিসটা দেখার পরে যখন সেখানে প্রতিহত করতে গেছি, তারাও আমাকেও মারধর শুরু করে। মতের পক্ষে গেলেই আপনি ভালো, মতের বিপক্ষে গেলেই আপনি আওয়ামী লীগের দোষর। আমি জামাত বিরোধী সাংবাদিক, এরপরেও তারা আমারে মারছে। এদিকে বিএনপি নেতা মির্জা ফখরুল দলীয় কর্মসূচি পালন করতে না দেওয়ায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে পুলিশ বাহিনীকে ব্যবহার করে তারা ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, দেশের বিভিন্ন এলাকায় তারা অসংখ্য মিথ্যা মামলা দিয়ে নেতা কর্মীদেরকে আবারও গ্রেফতার করতে শুরু করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন আওয়ামী লীগের এই কর্মসূচি সফল হয়েছে। কোনোভাবেই পুলিশ বা প্রশাসনের পক্ষে, এমনকি সামনে এগিয়ে এসে মানে জেলা প্রশাসক কোথায়, কিংবা সেই মধুখালী উপজেলার উপজেলা প্রশাসন কোথায়, কোথায় স্বরাষ্ট্রমন্ত্রীর র্যাব বাহিনী, পুলিশ বাহিনী কোথায়, তারা যারা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সদা সতর্ক অবস্থায় ছিল, তারা সকলেই তার মানে সে সময় মহাসড়কে অবরোধকারীদের ক্ষোভ, বিক্ষোভ এবং আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগকে রাস্তায় নামতে হয়নি। সরকার, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বিএনপি, জামায়াত, জুলাই সন্ত্রাসী, এনসিপি সকলে মিলে সারাদিন রাস্তায় থেকে বুঝিয়ে দিচ্ছে তাদের ভয়ের গভীরতা আসলে কতটা। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আওয়ামী লীগ নেই, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন আওয়ামী লীগের কিছু করার ক্ষমতা নেই। তবু সারা দেশে রাষ্ট্রকে ব্যবহার করে আওয়ামী বিরোধীরা নিজেরাই সারাদিন ধরে তাণ্ডব করে গেল। মাঝখান থেকে দেশের জনগণ আর বিশ্ব জানলো যে আওয়ামী লীগকে ঠেকানো ছাড়া দেশের সরকার আর কথিত বিরোধী দলের আর কোনো। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।